আমি বাংলাদেশ থেকে ওকে এখন তোমরা দেখাই যে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগটা সবার ভালো লাগবে। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। বাহির থেকে এই শুকনা কাপড়গুলা ঘরে ঢুকিয়েছি, এখন এগুলা বাস করেও নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে আজ রাতে আমার মেয়ের বার্থডে পার্টি করব, সেই জন্য বেলুনও ফুলিয়ে নিয়েছি। আর আমি ঠিকমতো ভিডিও করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না, একা হাতে সব কিছু করছি, সেই জন্যে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি বাসার যে ক্লিনিং কাজটা রয়েছে সেটা শেষ করে নিচ্ছি, তারপরে তো রান্নাবান্নাও করতে হবে। আজ আমার মেয়ের 2 বছরের বার্থডে পার্টি করব। আর অনুষ্ঠানটা আমি রাতে রেখেছি, কারণ একা হাতে সব কিছু করতে হয়। দেখা যায় যে যদি দুপুরবেলা আমি অনুষ্ঠানটা রাখতাম তাহলে আমি সব কিছু ম্যানেজ করতে পারতাম না, সেই জন্য রাতেই এই পার্টিটা করব। সবাইকে বলেছি রাতে আসার জন্যে। তারপরে এখানে আমি ফ্রিজ থেকে মাছ মাংস সবগুলা বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে তারপরে পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ড করে নিচ্ছি। এখন রান্না বান্না বসিয়ে দিলাম। এখানে গরু মাংসটা আমি সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি মুরগির মাংসটা রান্না করব, মশলাটা জাল করছে। আমরিনের আব্বু বাহিরে গিয়েছিলেন, এখন আসছেন। এখন আমরা সকালের নাস্তা করব। সকালে আমি হালকা পাতলা কিছু এই জুস কেক এগুলা খেয়েছি, আর ওনার জন্য ওয়েট করছিলাম এই দুইজনে একসাথে নাস্তা করব সেই জন্যে। আর আমার মেয়েকে আমি সকালে খাইয়ে দিয়েছি। আর এই যে আমার মাংসের তরকারিটাও হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে আমরা এই রুটিটা খাবো। আর এই যে আমি গরু মাংসটা রান্না করেছিলাম, এখান থেকে অর্ধেক আমি পোলাও করব আর অর্ধেক আমি তরকারি রান্না করব। আমার কাছে এই আইডিয়াটা অনেক ভালো লাগে। যখনই আমি পোলাও মাংস তরকারি রান্না করি, আমি কি করি, প্রথমে তরকারি বসিয়ে দিই আর সেখান থেকে মানে তরকারি থেকে অর্ধেক আমি উঠিয়ে পোলাও রান্না করে নিই। এত করে পোলাওয়ের জন্য মাংসটা আলাদা করে রান্না করতে হয় না, সময় বাঁচে, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন প্রবলেমটা হলো, আমি যে হাঁড়ির মধ্যে পোলাওটা বসিয়েছি সব কিছু দেওয়ার পরে দেখলাম যেটা ছোটো হয়ে গিয়েছে পানিটা দেওয়ার পরে, আর চালটা সিদ্ধ হবে না। সেই জন্য আমি এটা চেঞ্জ করে বড় একটা হাঁড়ির মধ্যে পোলাওটা বসালাম। এখন ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, ডিম বোনা করব। আমার পোলাওটা হয়ে গিয়েছে আর মোটামুটি সব রান্নাই শেষ। আর 2-1টা আইটেম রয়েছে, সেগুলোও আমি কাজের ফাঁকে ফাঁকে করে নিব। আর এখন খাওয়া দাওয়ার পরে গিয়ে বাসার যে অন্য অন্য টুকটাক কাজ রয়েছে, ক্লিনিং কাজ, তারপরে আমার রুমটাও গুছাইনি, সেগুলা গুছাবো। আর কিছু ডেকোরেশন করব বার্থডের জন্যে, সেইগুলা আমি এখন এক এক করে সবগুলা শেষ করছি। আমরিন একদিন এই টেবিলের উপরে তেল ফেলে দিয়েছিল, এর ভিতর দিয়ে তেলটা ঢুকে গিয়েছে। এখন কোনোভাবেই এটা আমি বের করতে পারছি না। এই তেলটা বের করতে হলে আমাকে সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা খুলতে হবে, কিন্তু এটা একেবারে ফিটিং করে নিয়েছি, এটা আর খোলা যাবে না। যদি খুলিয়ে তাহলে আর লাগানো যাবে না, তাই ভাবলাম যে এভাবেই থাক। এই মক্কা শরীফটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, এটা দাম ছিল 1000 টাকা। অনেক সুন্দর মাশাআল্লাহ। এইরকম মক্কা অথবা আরবি লেখার ফ্রেম আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, তাই অনেকগুলা নিয়ে আসছি আমি বাংলাদেশ থেকে। নতুন বাসা সাজাবো, যখন নতুন বাসায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার এই ফুলের জুড়িটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই ফুলগুলো আমার বাসায় ছিল, তাই আমি একটু কেটে এটার এই ফুলদানির সাইজ অনুযায়ী এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। সব কিছু রেডি করেছি, এখন তোমরা দেখাই। এখন বাজে এই 5:40 আর সব আইবাম 8টার সময়। আমি রান্না তারপরে ডেকোরেশন গোড়া টানি সব কিছু শেষ করেছি। তারপরে গোসল কইরা এখন খাইলাম।
আর এই যে কেন সবরে খাওয়া পরে চা দিমু তোর আসতে বার কইরা। আর এখানে তো রান্না বান্নার জিনিস। আর এখন টেবিল প্লেট গলা সপ্তাহ দইয়া রাখছি। আর ওখানে কেক কাটমু। আমি বাংলাদেশ থেকে গুয়া পান মিঠা জর্দা সব টানছি ওই আছে যেগুলা তো সবগুলো দিই আজকে খাইবানি। আর এই পান আমরা গাছর বাংলাদেশে আমার যে ভাই আর ভাবি তারা গাছ রয়েছিল ভিসে দিই আমরা, তো সেই গাছের পান আমি প্রথমে দেখতে সময় বাইরে গেছিলাম বাংলাদেশে দেওয়ার পরে আমি বিশ্বাস করছি না, আর যে বড় বড় হয়েছে আরও বড় হইব। আমি আইতাম পরে তারা তুলে দিলাইছেন আর ফ্রেশ রয়েছে, প্রায় 15 দিনের মতো হয়ে যায় বাংলাদেশ থেকে আইসি, নষ্ট হয়েছে না। আর ফান দাম নাই, গুয়া খাই না তো ওগুলা করছি। আর এই গুয়াও আমরা গাছর আমার আব্বা যে তো গুয়ার গাছ লাগাইছিল প্রায় 200টার মতো। আমরা নয়া বাড়ি একটা আছে ও বাড়ি, তো আমি আনছিও আমি তো গুয়া খাই না, আমার হাজবেন্ডও খাই না। আনছি কই পার্টি উটি করলে সবরে দিব মনে খাইবানে। আর লাইগা না যে মজার গুয়া। আর একটা মিঠা ফান ফরাক দে ওটা আনছি, আমার যে ভালো লাগে ফান ফরাক দিয়ে গুয়া খাইতে। থাকুক আর ফান কিছু দিলে আজকে সব শোনাবেন কেন আমার সব সোনার জিনিস রাখছি। দেখাই একটা জিনিস, আমি বাংলাদেশ থাকি ওয়াটার সা বানিয়ে আনছি। কেন এক বড়ি আছে পুরা একবারে এক বড়ি সাফিন মাছকে যে বড় ও চেন। আর ও আংটি একটা বানিয়ে আনছি। এটা আমার বিয়ার আখতার আংটি। সব ঘুরিলে আমার আগর আছে। এরে ফিনছি যে সুন্দর লাগে। আমার অনেক দিনের শখ আছিল একটা ব্রেসলাইট বানাইতাম এই তারা দিয়া, মানে পাতা দিয়া, সুন্দর লাগে। আর এই ব্রেসলাইট আংটি আমার টাকা দিয়ে বানাইছি, হাজবেন্ডের টাকা দিয়ে নাই, আমি টাকা দলা করছিলাম। তারপরে বাংলাদেশে গিয়ে বানাইছি আরো কয়েকটা জিনিস বানাইছি। খানোর 2 জোড়া বানাইছি, তারপরে আপনি দেখাই মনে। আর ড্রেসের লগে আজকে কাছে সব সোনা পিনমু, বিয়ার গলার কোনো আনন্দ দিলাম। সাফিন মুগলাত আমার বিয়ার সোনা। তার আংটি একটা লাগাই দেই, এক আঙ্গুল কালি থাকতো ওখানে। হ্যাঁ, এটা হলো আমার ডায়মন্ডের রিং, অ্যানিভার্সারি গিফট দিয়েছিল হাজব্যান্ডে। এটা জাস্ট ও আঙ্গুলো হামায় আর ঘুনানো হামায় না, তো এটাতে ফিন দিচ্ছি তাকো এটা। আমরিনের আব্বু কেক লিয়ে আইসেন, খাইতেন করে খুললে। আর আমরিন উঠে গেছে ঘুম থেকে, মাশাল্লাহ
পুরি 2 বছরের বার্থডে তাই 2 দিছি আইরাম হ্যাপি বার্থডে আমরিন তুই সুন্দর হয়েছে আমি পিকচার দিছি গুগল থেকে না তারা যেরকম দিছিলাম এর চেয়ে বেশি সুন্দর করে দিছে ফ্রিজে তো রাখি কেক নাইলে নষ্ট হয়েছে সব আইলে পরে খাবো জাগোই তো কুইলা বোতল বার্থডে ভূত মাকে কে কাঁদছো হ্যাপি বার্থডে দিন ঘুমাই গেছিল এখন হচ্ছে বাফর মাত পুণ্য উঠে গেছে তার আব্বু নিচে গেছেন পার্সেল আইছে আমার আমরিনের বার্থডে ড্রেস আইছে আমরা বাংলাদেশ থেকে যে মাল ফাটাইছিলাম ওগুলা মানে লাস্ট যেগুলা রয়েছিল ওগুলা আইছে আর ও পার্সেলের মাঝে আমার মেয়ের একটা বার্থডে ড্রেস আমি কিনছিলাম সো আজকে আইছে ভালো হয়েছে পিন্দাইলিমো বছর ভিতরে গেছে তোর আব্বু মনে আনছেন তোর তাই গিফট দেখি আম্মু খুললা দেই তোর আব্বু দে তোর আনছেন মোমবাতি আনাতেছিলা একটা আনছেন এটা কে গদিমু এগো আব্বু হইছে তোর বাপেটা বইয়া রাখিল যে আটা খুলি তোর বার্থডে ড্রেস আমি আর তোমার বার্থডে ড্রেস বা করি কেমন আছে কাঞ্চন বাংলাদেশ থেকে আইছে এখন খুলি একটা আর সব কিছু দেখাইতাম না পরে আমি নয় আগেরও গিয়া সপ্তাহ দেখাই না বিসমিল্লাহ তো বাড়ি দিছে পুরো বার্থডে ড্রেস এই ড্রেস আমরিনের ছোট হয়ে দিছিলাম আমরিনের গিফট তা আমি রাখছি ফিন্দাইছি না ওই বিদেশে পরে যখন তার বার্থডে করবো তখন ওটা ফিন্দাই মানে যে নাইস ড্রেস ওটা ফিনবা এখন ওকে না এখন বিছনার দর বিচাইলে এখানে সব বিছনার দর আর টুকটাক গরুর কিছু আইসে পার্সেল লক্সিন বিচাইলে সুন্দর লাগবে তোমরা দেখা এটা হইলো সাফা নাই নকশি খাতার লেখান আতর খাম করা সুন্দর বিছনার বিচাই আমি প্রথমে বাদে দেখাইম তোমরা বালিশের কাভারও ঠিক আছে এখানে হইলাম আর আমরা বিদেশের বালিশ যে বড় বড় আর এটা দেশ বাঙালি যে শপ আছে লইলে বালিশের কাভার ছোট হয়ে যায় আর এগুলা আবারে মাখ মতো হয়েছে এখন তোমরা দেখাই যে সুন্দর লাগে মাশাআল্লাহ 7:30 হয়ে গেছে আস্তে আস্তে এগুলা গরম করে যায় সমস্যা হতা আর ওর পরোটা দিয়ে একটা যখন পরোটা ডিম দিয়ে একটা নাস্তা তৈরি করবো আর একটা পার্সেল থেকে বার করছি লবণদানি যে কিউট কত যে ভিডিও তোমরা লগে শেয়ার করছিলাম এই ব্লগ সেখানে তো দেখাইছি এই সমস্যা সিঙ্গারা আর এই রোল কিলা বানাইছি যে কোনো অনুষ্ঠান অথবা পার্টি করলে আমি এই ধরো সমস্যা সিঙ্গারা অথবা আরও যে টুকটাক জিনিস আমি আগের দিন করে রাখিলাই দেয় আমার সহজ হয় পরের দিন যেদিন পার্টি করে সেদিন
যে সুন্দর হয়েছে চলো ভাই বানতে আমার আফায় কাজ করেন, উনি আজ বেতন পেয়েছেন। সেই বেতন দিয়ে আমার মেয়ের জন্য গিফট কিনেছেন, তারপরে কেক এনেছেন। উনি অনেক খুশি নিয়ে বলছিলেন যে এটা আমার টাকা দিয়ে এনেছি, তোমরা ভিডিওতে শুনতে পেয়েছো। আর মানে দুলাভাই টাকা দিয়ে আনলে হয়তো এতটা খুশি নিয়ে বলতে পারতেন না। এরকমই হয়, যারা কিনা রুজি করেন বেতন পাওয়ার পরে আলাদা রকমের একটা আনন্দ হয়। আমারও অনেক ইচ্ছা আমার মেয়েটা স্কুলে যাওয়ার পরে আমিও কাজ করব, বেতন পাওয়ার পরে সবাইকে গিফট কিনে দিব। বাংলাদেশে যত আত্মীয় স্বজন রয়েছেন সবাইকে এই যতটুকু পারি হেল্প করব। জানি না আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করবেন কিনা, আমি কোনোদিনও কাজ করতে পারবো কিনা। তারপরেও স্বপ্ন দেখতে থেকেও মানা করেনি। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও, যত ইচ্ছা তত চাও, ইচ্ছা করো, আশা করো, সেই আশা ইচ্ছা পূরণ করা মালিক হলাম আমি। ইনশাল্লাহ আমারও এই ইচ্ছা আল্লাহ পূরণ করবেন। বেঙ্গলে চালাইতে নাকি সবাইকে নিয়ে কেকটা কেটে নিলাম, এখন খাবার ডেকোরেশন করছি, সবাইকে খাবার দিয়ে দেব, অনেক রাত হয়ে গিয়েছে। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার মেয়ের ফার্স্ট বার্থডে আমি অনেক সুন্দর করে করেছি বার্থডে পার্টি। আর এই 2 বছরের বার্থডে পার্টি করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে আসছি, এই 1 সপ্তাহ হয়নি, শরীরটা অনেক টায়ার্ড, আমি কোনোভাবেই যেন মানে এনার্জি পাচ্ছিলাম না পার্টি করার। তারপরে চিন্তা করলাম যে আমি এত পার্টি অনুষ্ঠান করি আর মেয়ের বার্থডে পার্টিটা করব না, কীরকম যেন লাগছিল। তাই অনেক সাহস জোগালাম আর শেষমেশ পার্টিটাও হয়ে গেল। সব কিছু অনেক সুন্দর মতো হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পরে এখন সব ভাবিরা মিলে একটু এনজয় করছি পান সুপারি নিয়ে। আমরা কেউ এখানে পান খাই না, আর সবাই পান খেতে রাজি হয়েছেন এই মিঠা জর্দার জন্যে। আজকে পার্টিতে অনেক এনজয় করেছি, আমি সবটুকু ভিডিও করতে পারিনি। আমরা সবাই মিলে অনেক ফান করলাম, অনেক গল্প করলাম, আর এখন পান সুপারি খাচ্ছি। আর একটু পরে মেহেদি লাগাবো, আমার ভাবি অনেক সুন্দর মেহেদি লাগিয়ে দেন। আর টাইমও অনেক শর্ট, 1টা বেজে গিয়েছে, ওনারা আবার বাসায় যাবেন। আর আমার ভাই অনেক দূরে বাসা নিয়েছেন, প্রায় 1 ঘন্টা দূরে। আমাদের এখানে তো 1টা হয়ে গিয়েছে, মেট্রো ট্রেন সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, ট্যাক্সি দিয়ে যেতে হবে। তাই বললাম যে কোনো মতেই দিয়ে দেও। আর ওনারা সবাই চলে গিয়েছেন। সবাই চলে যাওয়ার পরে যখন পিকচার দেখছিলাম, মানে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আমার মেয়ের সাথে একটা ভিডিও নিই, একটা পিকচারও নিই। তখন হাজব্যান্ডকে বললাম যে তুমি ঘুমাতে পারবে না যতক্ষণ না আমার মন মতো আমি ভিডিও অ্যান্ড পিকচার তুলতে পেরেছি। এত কষ্ট করেছি সারাটা দিন ধরে, এখন যদি মন মতো করে একটা পিকচার না হয় তাহলে কি হবে। সো কি করেছি, আবার সেই ড্রেস পরে আসছি, আমার মেয়েকেও পরিয়ে দিয়েছি, তারপরে আমার মন মতো পিকচার অ্যান্ড ভিডিও করে নিলাম। আমরিনের বার্থডে গিফট তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর অনেকেই খেলনা দিয়েছেন, সেগুলা দেখাচ্ছি না, জাস্ট ড্রেসগুলা দেখাচ্ছি। প্রথমটা দিয়েছিলেন আমার আফা, তারপরে সাদাটা দিয়েছিলেন আমার ভাইয়া, আর এটা দিয়েছেন একজন ভাবি, আর আমি দিয়েছি আমার মেয়েকে এই সোনার কানের দুল। এখন তোমাদের সাথে আমার মেয়ের ফার্স্ট বার্থডে পার্টির কিছু অংশ শেয়ার করছি, কারণ আগের চ্যানেলটা তো ডিলিট হয়ে গিয়েছে। আমার মেয়ের বার্থডে পার্টির ব্লগটাও আমি আর পাবো না, এই কিছু অংশ আমার কাছে ছিল, তাই ভাবলাম যে এই ব্লগে শেয়ার করি, স্মৃতি হিসাবে থাকবে।